শান্ত, অ্যাজ এ ক্যাপ্টেন আপনার নিশ্চয়ই একটা পরিকল্পনা, ন্যাশনাল টিমের কথা বলছি, একটা পরিকল্পনা থাকে সবসময়। আমরা আজকে দেখলাম যে তামিম ভাইয়ের সাথে আপনার দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হলো, কী নিয়ে আলাপ আলোচনা হলো বা কোনো পরিকল্পনা আছে কিনা থাকে। ওনার যে এক্সপিরিয়েন্স আছে অবশ্যই উনি থাকলে তো অবশ্যই টিমের অনেক বেনিফিট। বর্তমান ক্যাপ্টেন নাজমুল শান্তর সাথে বৈঠক করছেন তামিম ইকবাল। এরপর নির্বাচক হান্নান সরকার আর ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুসের সাথেও দফায় দফায় বৈঠক হয়েছে শান্ত আর তামিমের। ওয়াও, অবশেষে চমক দিয়ে জাতীয় দলে ফিরছেন তামিম ইকবাল খান। দর্শক বন্ধুরা, তামিম ইকবাল খানকে জাতীয় দলে ফেরানোর জন্য একের পর এক চেষ্টা করা হচ্ছে, আর সেই চেষ্টাতে সফল হচ্ছেন। দর্শক বন্ধুরা, তামিম ইকবালকে ফেরানোর জন্য যে সকল শর্তগুলো ছিল সেই সকল শর্তের প্রায় পূর্ণ হয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, কোচ চান্দারিকা হাথরু সিংকে হটিয়ে এবার তামিম ইকবালের জাতীয় দলে ফেরা একেবারে কাছাকাছি এসে গিয়েছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার তামিম ইকবাল খান এবং ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত এবং জালাল ইউনুসের সাথে বৈঠক হয়েছে, আর সেই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। দর্শক বন্ধুরা, এবার জাতীয় দলে ফেরাকে কেন্দ্র করে নাজমুল হাসান শান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং সেই সাথে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। তাহলে কি জাতীয় দলে ফিরে টি-20 বিশ্বকাপে খেলতে যাচ্ছেন তামিম ইকবাল খান? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বর্তমান ক্যাপ্টেন নাজমুল শান্তর সাথে বৈঠক করছেন তামিম ইকবাল। এরপর নির্বাচক হান্নান সরকার আর ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুসের সাথেও দফায় দফায় বৈঠক হয়েছে শান্ত আর তামিমের। তাহলে কি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তামিম? হোম অফ ক্রিকেট শেরে বাংলায় আবাহনী প্রাইম ব্যাংক হাই ভোল্টেজ ম্যাচ শেষ হতে না হতেই আবাহনীর ড্রেসিং রুমে তামিম ইকবাল। শান্তর কাঁধে তামিমের হাত, সাবেক আর বর্তমান দুই অধিনায়কের অম্ল মধুর মিলন। শান্তকে কিছু একটা বোঝাচ্ছেন তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে অনিশ্চিত তামিম, শান্তর কাঁধে গুরু দায়িত্ব। টাইগারদের 3 ফরম্যাটের নেতা। আবাহনীর ড্রেসিং রুমে শান্ত তামিমের এমন রুদ্ধদ্বার বৈঠক কিসের ইঙ্গিত? ভেতরের খবর, নিজের ভবিষ্যৎ ভাবনা শান্তকে জানিয়েছেন দেশসেরা ওপেনার। তামিম শান্তর বৈঠকে কি কথা হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি, তবে সিলেকশনের জন্য তামিম অ্যাভেলেবেল আছেন এমনটা গুঞ্জন টাইগার পাড়ায়। এরপর বেশ খানিকটা লুকোচুরি, সময় পার হয়ে বাড়ে গণমাধ্যম কর্মীদের অপেক্ষা। তবুও তামিম শান্তর বৈঠক শেষ হয় না। প্রায় ঘন্টা খানেক পর বের হলেন, তবে দুজনের গন্তব্য ভিন্ন। তামিম বোর্ড থেকে বের হয়ে গেছেন, শান্তকে ডেকেছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান। ক্যাপ্টেনের সাথে অপারেশন চেয়ারম্যানের বৈঠক মূলত টি-20 বিশ্বকাপের আগে নিজেদের পরিকল্পনার সাথে টেস্ট ক্রিকেটের উন্নতি নিয়ে হয়েছে আলোচনা, যা তামিম শান্তর আলোচনার সাথে কোনো মিলেই নাকি নেই। তবে একটা যোগসূত্র বের করা যেতে পারে, সেটা হলো টেস্ট দলে ওপেনারের ছন্নছাড়া অবস্থা যদি তামিমকে ফেরানো যায় কোনোভাবেই। কারণ শান্ত আগে আরেক দফায় জালাল ইউনুসের সাথে বৈঠক হয়েছে তামিমের। নিকট সময়ে ওয়ানডে কিংবা টেস্ট নেই বাংলাদেশে। টি-20 বিশ্বকাপ নিয়ে যতই পরিকল্পনা ম্যানেজমেন্টের, বিশ্বকাপের পর ইন্ডিয়া সফরে টেস্ট, আর ওয়ানডে তো এবছরের একেবারেই শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে। তাহলে হঠাৎ করে কেনই বা তামিমকে নিয়ে এত আলোচনা, যার উত্তর মেলানো সত্যি কঠিন। তবে সোমবারের তৃতীয় পক্ষীয় ওই বৈঠকে নানা আলোচনা আর গুঞ্জনের জন্ম দিয়েছে। তামিম ফিরবেন কি ফিরবেন না, বিষয়টা এখনো ঝুলন্ত অবস্থাতেই রইল। আমরা আজকে দেখলাম যে তামিম ভাইয়ের সাথে আপনার দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হলো, কী নিয়ে আলাপ আলোচনা হলো বা কোনো পরিকল্পনা আছে কিনা থাকে নিয়ে। এটা আমার তামিম ভাইয়ের মধ্যেই থাক। শান্ত, মানে যেহেতু ওই ইস্যুটা আসলে আপনাদের অভ্যন্তরীণ, এটা আমাদের না জানলেও চলে। মানে এটা কি আশাবাদী হওয়ার মতো কোনো খবরাখবর আমরা পেতে যাচ্ছি বা একটা সম্ভাবনা, এইটুকুনি কি আমাদের আলোকপাত করা যায় কি? ভাই, আমি এমনি নর্মালি একটু আড্ডা দিয়েছি তামিম ভাইয়ের সাথে। ওইরকম যদি কিছু হয় আপনারা জানতে পারবেন। শান্ত, অপসের জালাল ভাইয়ের সঙ্গে দেখলাম দীর্ঘ সময় কথা হয়েছে, একটু কাইন্ডলি যদি এটা তো নিশ্চয়ই বলা যাবে। না, আমরা এরকম ক্রিকেট নিয়ে আলাপ আলোচনা করছিলাম, কিভাবে আমরা আর একটু বেটার কিছু করতে পারি, ওটা নিয়ে আলাপ আলোচনা করছিলাম। ওরকম এতটুকু বলতে পারি, অনেক বেশি সিরিয়াস কিছু তা না, জাস্ট খেলা শেষে একটু দেখা করা আর কি। একটা লাস্ট এডিশন আছে, সেটা হচ্ছে না যে বাংলাদেশের যে ওপেনিং প্যাটার্নটা যাচ্ছে, আমি একটু রিলেটেড করতে যাচ্ছি যে যেহেতু আপনি টি-20-তে মাঝে মাঝে ওপেনিংও করছেন, ওয়ান ডাউনও খেলছেন, টেস্টে বাংলাদেশের একটা অভাব আছে, মানে কনসিস্টেন্সির দিক থেকে। ওয়ানডেতে আমাদের পার্টনারশিপ মাঝে মাঝেই চেঞ্জ হচ্ছে। তো এই জায়গায় তামিম ইকবালের মতো একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার যদি মানে ফিরে আসার বা ওনার যদি মনে হয় যে স্কোপ থাকে যে উনি করা, সেটাকে আপনি ক্যাপ্টেন হিসেবে মোটামুটি একটু আপনার কাছে মনে হবে কি পজিটিভলি এটা জাপ করার মতো সুযোগ থাকতে পারে, যদিও আপনার বাংলাদেশের সামনের ওয়ানডে কিন্তু অনেক দূর পরে। না, হ্যাঁ, ওয়ানডে তো অনেকদিন পরে, এই মুহূর্তে ওটা নিয়ে তো প্ল্যান নেই। বাট হ্যাঁ, ওনার যে এক্সপিরিয়েন্স আছে অবশ্যই উনি থাকলে তো অবশ্যই টিমের অনেক বেনিফিটেড হয় প্লেয়াররা, এবং প্লেয়াররা, জুনিয়র প্লেয়াররা বিশেষ করে অনেক কিছু শিখতে পারে। বাট এই মুহূর্তে এটা নিয়ে আসলে লম্বা চিন্তা করাটা মুশকিল। যখন এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হবে আপনারা জানতে পারবেন। শান্ত, অ্যাজ এ ক্যাপ্টেন আপনার নিশ্চয়ই একটা পরিকল্পনা, ন্যাশনাল টিমের কথা বলছি, একটা পরিকল্পনা থাকে সবসময়। আমরা আজকে দেখলাম যে তামিম ভাইয়ের সাথে আপনার দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হলো, কী নিয়ে আলাপ আলোচনা হলো বা কোনো পরিকল্পনা আছে কিনা থাকে নিয়ে। এটা আমার তামিম ভাইয়ের মধ্যেই থাক।
সাথে মানে যেহেতু এই ইস্যুটা আসলে আপনাদের অভ্যন্তরীণ, এটা আমাদের না জানলেও চলে। মানে এটা কি আশাবাদী হওয়ার মতো কোনো খবরাখবর বা আমরা পেতে যাচ্ছি বা একটা সম্ভাবনা, এইটুকু কি আমাদের আলোকপাত করা যায় কি? ভাই আমি এমনি নর্মালি একটু আড্ডা দিয়েছি তামিম ভাইয়ের সাথে, ওরকম যদি কিছু হয় আপনারা জানতে পারবেন। সাথে অপসের জালাল ভাইয়ের সঙ্গে দেখলাম দীর্ঘ সময় কথা হয়েছে, একটু কাইন্ডলি যদি এটা তো নিশ্চয়ই বলা যাবে। না, আমরা এরকম ক্রিকেট নিয়ে আলাপ আলোচনা করছিলাম কিভাবে আমরা আর একটু বেটার কিছু করতে পারি, ওটা নিয়ে আলাপ আলোচনা করছিলাম। ওরকম এতটুকু বলতে পারি, অনেক বেশি সিরিয়াস কিছু তা না, জাস্ট খেলা শেষে একটু দেখা করা আর কি। একটা লাস্ট এডিশনাল, সেটা হচ্ছিল যে বাংলাদেশের যে ওপেনিং প্যাটার্নটা যাচ্ছে, আমি একটু রিলেটেড করতে যাচ্ছি যে যেহেতু আপনি টি20তে মাঝে মাঝে ওপেনিংও করছেন, ওয়ান ডাউনও খেলছেন, টেস্টে বাংলাদেশের একটা অভাব আছে মানে কনসিস্টেন্সির দিক থেকে, ওয়ান ডেতে আমাদের পার্টনারশিপ মাঝে মাঝেই চেঞ্জ হচ্ছে। তো এই জায়গায় তামিম ইকবালের মতো একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার যদি মানে ফিরে আসার বা ওরা যদি মনে হয় যে স্কোপ থাকে যে করা, সেটা কি আপনি ক্যাপ্টেন হিসেবে মোটামুটি একটু আপনার কাছে মনে হবে কি পজিটিভলি এটা রিয়াক্ট করার কিছু? যদিও আপনার বাংলাদেশের সামনে ওয়ান ডে কিন্তু অনেক দিন পরে। না হ্যাঁ, ওয়ান ডে তো অনেক দিন পরে, এই মুহূর্তে ওটা নিয়ে তো প্ল্যান নেই, বাট হ্যাঁ ওনার যে এক্সপিরিয়েন্স আছে অবশ্যই উনি থাকলে তো অবশ্যই টিমের অনেক বেনিফিটেড হয় প্লেয়াররা, এবং প্লেয়াররা জুনিয়র প্লেয়াররা বিশেষ করে অনেক কিছু শিখতে পারে। বাট এই মুহূর্তে এটা নিয়ে আসলে লম্বা চিন্তা করাটা মুশকিল। যখন এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হবে আপনারা জানতে পারবেন। আপনি যেহেতু কাছ থেকে দেখেছেন, আজকে প্রাইম ব্যাংকের সাথে ম্যাচ খেললেন, তামিম ইকবাল ভাই আপনার ফিল্ডিং করেছেন অনেকক্ষণ, আবার বিপিএলে যে ধরনের পারফরমেন্স করেছে, বিপিএলটাও বেশ মানে তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে জাতীয় দলে ফিরছেন তামিম ইকবাল খান। কারণ জাতীয় দলে ফেরার যে সকল শর্তগুলো দিয়েছিলেন তামিম ইকবাল, সেই সকল শর্তগুলো বিসিবি প্রায় মেনে নিয়েছে। আর বিশ্বকাপে বাংলাদেশের যেই বড়াডুবি, আর সেইখানে সিনিয়র ক্রিকেটারদের কদর বুঝতে পেরেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তর এই সকল কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি খুব শীঘ্রই তামিম ইকবাল আবারও মাঠে ফিরতে যাচ্ছেন এবং জাতীয় দলের জার্সি গায়ে লাগাতে চলেছেন? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।